মনসুন ট্রাপ, যেটা আপনার মনসুন সিজনে একটা অন্যতম একটা ওয়েদার প্রডিউসিং সিস্টেম, সেই মনসুন ট্রাপ আপনার মোটামুটি এখন কি বলে হিমালয়ার ফুটহিল দিয়ে পাস করছে। যেমন ধরুন মেন সি লেভেলে এটা পাস করছে অমৃতসর, পাতিয়ালা, মুজফ্ফরনগর, খেরি, বাল্মীকিনগর, তারপরে ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস হয়ে সোজা চলে গেছে আপনার অরুণাচল প্রদেশের কাছে চলে ফুটেজে চলে গেছে, মানে মনসুন ট্রাপটা আপনার ফুটেজ। এটা এই ঘটনাটাকে আমরা বলি আমাদের বিয়ে ভাষা, এটা একটা আপনার কি বলে ব্রেক মনসুন কন্ডিশন। ব্রেক মনসুন কন্ডিশনে মনসুন রেনফলগুলো আপনার বেশিরভাগ হয়ে থাকে আপনার নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে। নয় আমাদেরও দেখুন আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতেই বেশি বৃষ্টিপাত হচ্ছে। আর অন্যান্য যে জেলাগুলো রয়েছে তার উপর দিয়ে আপনার কি হয়েছে, সাউথ ওয়েস্টার্লি উইন্ড আসছে এবং সেই উইন্ডটা আসছে আপনার অ্যারাবিয়ান সির উপর দিয়ে আসছে। তো অ্যারাবিয়ান সির ওপর দিয়ে আসাতে যদিও অ্যারাবিয়ান সি থেকে যখন আসছে এটা আপনার বেশ কিছু ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসছে, কিন্তু সেই ময়েশ্চারের অনেকখানাই ডিপ্লিট হয়ে যাচ্ছে আপনার সারফেসে, বুঝতে পারছেন তো? ফলে যখন এটা আমাদের পশ্চিমবঙ্গ স্টেটে আসছে তখন মনসুনের জন্য যে হেভি রেন, ভালো রেনটা সেটা আমরা পাই না। সেই জন্য আমরা মনসুন রেনফল যেরকম ভালো হয় সেরকম পাই না। কিন্তু আর একটা জিনিস কী হয়, ওই সময় টেম্পারেচারটা বেড়ে যায়, মনসুন ক্লাউডগুলো সেরকম থাকে না। তার ফলে কি হয়, আপনার অ্যাভেলেবেল যেটুকু ময়েশ্চার মাটিতে থাকে, যেগুলো আপনার অলরেডি বৃষ্টির জন্য নিচে জমে আছে, এবং যেটুকু ময়েশ্চার তাতে কি হচ্ছে, অ্যাটমসফিয়ার আপনার আনস্টেবল হয়ে যায়। অ্যাটমসফিয়ার আনস্টেবল হয়ে যাওয়া মানে হচ্ছে মাটির সংলগ্ন যে আপনার এয়ারগুলো সেগুলো হালকা হয়ে যায়, সে হালকা হয়ে এগুলো ওপরে উঠে যায় এবং সেইগুলোই আপনার কি হচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ওই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিগুলো ঘটায়। হ্যাঁ, এবং সেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিগুলোর জন্য আমরা মানে ধরুন ক্ষণিকের জন্য বেশ ভালো বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হয়ে যায়। পশ্চিমবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 9, 10, 11 এই 3 দিন উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওয়ার্নিং, আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তেজ হাওয়া, গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নদিয়া এবং উত্তর 24 পরগনা এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টি জেলা আছে ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 7 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার জন্য। কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী দু এক জায়গাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে।